ও ব্যারিস্টার নয়, ও হচ্ছে গাড় মারানো মিস্টার, যেখানেই যায় গাড় মারিয়ে আসে। তোমার কিন্তু পোদ মারা দরকার, তাই বাড়া কোনো কাজ না পেয়ে তুমি এই ল্যাওড়া করে বেড়াচ্ছ। তাহলে কি বাড়া তোমার ল্যাওড়া থেকে ইলেকট্রিক বানাবে বান্ডু চোদা শালা? বন্ধুরা, দেনার দায় বাংলাদেশে কারেন্ট নেই, কয়লা কিনতে পারছে না, পেট্রোল ডিজেল কিনতে পারছে না, ইলেকট্রিসিটি বিল দিতে পারছে না। ওই রকম একটা দেশ, সেখানে এক আবালচোদা পাবলিক, ওই দেশের আবালচোদা পাবলিক সরকারকে জ্ঞান দিচ্ছে, দেখো সরকার, তোমাকে জুতা মারা দরকার। কেন জানো? তোমরা এই চুক্তিটা বাতিল করো, নইলে তোমার জুতাই মারা হবে। এই ধরনের কথাবার্তা বলেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাংলাদেশ বালের দেশ, তাদের বালের কোর্ট, তাদের আবার বালের আইনজীবী, উনি নাকি আবার ব্যারিস্টার। ও ব্যারিস্টার নয়, ও হচ্ছে গাড় মারানো মিস্টার, যেখানেই যায় গাড় মারিয়ে আসে। খবরটা শুনে নিন। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি সংস্থার সব চুক্তি বাতিল চেয়ে সরকারি নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবারে, মানে গত সপ্তাহের বুধবারে, এটা অনেক পুরনো খবর, রেজিস্টার ডাকযোগে ব্যারিস্টার মোহাম্মদ কায়ুম এই নোটিশটি পাঠান। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে করা 25 বছরের মেয়াদী চুক্তি আওতায় আদানি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ দিচ্ছে বাংলাদেশকে। 23 সালের মার্চ থেকে 1600 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ আসছে। তবে স্থানীয় বাজারের চেয়ে বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা নিয়ে সমালোচনা। বিশাল অঙ্কে মোটা টাকা বকেয়া থাকায় তা পরিশোধের জন্য বাংলাদেশকে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে শিল্পগোষ্ঠী আদানি, নইলে কাট করে দেবে বলেছে। ব্যারিস্টার কৈমুর নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল করা দাবি তুলেছেন। 3 দিনের মধ্যে আদানিকে এই ঘটনা চুক্তি পুনর্বিবেচনা কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান আইনজীবী। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। মানে উনি রীতিমতো আদানিকে চ্যালেঞ্জ করেছেন এবং সরকারকে বলে দিয়েছেন যে ভাই দেখো ভাই সরকার, তোমার কিন্তু পোদ মারা দরকার। কার মারবে? আদানির মারবে। কিভাবে মারবে? বলবে যে দেখো এত টাকা বেশি নিচ্ছ, অত টাকা বেশি নিচ্ছ। হ্যাঁ রে গান্ডু, নিতে হয় নিবি না, বাড়া বেশি দাম লেওড়া। আমাদের এখানে ইলেকট্রিক বিল আসে 7 টাকা 7.5 টাকা করে ইলেকট্রিক বিল আসে, বাট তোদের ওখানে 8 টাকায় যাচ্ছে, বাড়া বেশি যাচ্ছে লেওড়া। তোদের ওখানে কয়লা নেই, ডিজেল নেই, পেট্রোল নেই, কিছুই তো বাড়া নেই, তাহলে বাড়া কি করে ইলেকট্রিক বানাবি? হ্যাঁ, নুনু বেল দিয়ে বানাবি লেওড়া? তোদের বালের দেশের বালের ব্যারিস্টার, এই ব্যারিস্টারটাকে দেখেন না, এই দেখুন ব্যারিস্টার, এই যে ব্যারিস্টার, ঠিক আছে, ইনার কিন্তু মাথায় টাক আছে, এই টাকে ইচ্ছা করছে গিয়ে একটা বাস দিয়ে বাড়ি মারি লেওড়া। হ্যাঁ রে ভাই, তোর কি খেয়ে দিয়ে কাজ নাই? দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, দেশের জনগণ বিচার চাইতে আসে না। কেন আসে না? জানে বিচার গেলে হবে না, তাই বাড়া কোনো কাজ না পেয়ে তুমি এই লেওড়া করে বেড়াচ্ছ। হ্যাঁ, তুমি সরকারকে বলছো আদানির সঙ্গে চুক্তিটা পুনর্বিবেচনা করে অথবা বাতিল করতে বলছো। হ্যাঁ গো কাংলাচোদা, যদি বাতিল করে দেওয়া হয় তাহলে তোমাদের দেশে লোকের লাইট জ্বলবে কি করে ভাই? আদানি দেয় বলে তোমাদের দেশের লাইটটা জ্বলে, আদানি দেয় বলে তোমাদের দেশের মোবাইলটা চার্জ হচ্ছে, আদানি দেয় বলে তোমাদের দেশটা অন্ধকার হওয়া থেকে বেঁচে যাচ্ছে। এখন আদানি থেকে যদি কাট করে দাও তাহলে কি বাড়া তোমার ল্যাওড়া থেকে ইলেকট্রিক বানাবে বান্ডু চোদা শালা? হ্যাঁ, তুমি একটা কথা আমারে বোঝাও, তোমার মাথায় এত বুদ্ধি আইলো কি করে? তুমি সরকারকে কইতাছো যে আদানির সঙ্গে চুক্তি বাতিল করো, কেন বাড়া? তোমারে ঘুষ দেয় নাই বলে নাকি? শেখ হাসিনা যখন ছিল তখন তোমারে ঘুষ দেয় নাই নাকি অন্য কোম্পানি তোমারে ঘুষ দিছে যে ভাই আদানির সঙ্গে চুক্তিটা বাতিল কইরা দাও,
তোমাদের এই বালের সরকার তো বাড়া ইউনিস নুনুবেল শালা এ তো বাতিল করতেছে না, তুমি কইরা দাও। কি করে করবা? তুমি আইনি নোটিশ পাঠাও। বাড়া বালের দেশে বাড়া আইন কিসের বে? হ্যাঁ, তো দেশে বাড়া আইন ঠাইন কিছু আছে লেওড়া? আছে কি আগে বল। তোদের একটা দেশ, যে দেশে আইন নাই, যে দেশে কোনো নিয়ম নাই, বাড়া যে যা পারছে করছে, যে যার ইচ্ছা গান মারছে, যে যার ইচ্ছা ঘটি হারাচ্ছে লেওড়া। তাদের আবার আইন, তাদের দেশে আবার কোর্ট, কোর্টের আবার ব্যারিস্টার। বাড়া শোধাচ্ছ লেওড়া? তোমার খেয়ে দিয়ে কাজ নাই? যাও না, যাও ঘরে গিয়ে বউয়ের বাসন মতো মেজে দাও, কাজে দেবে। মানে এইসব লেওড়া চোদানি কাজ বাজ করো না, বুঝতে পেরেছ? এইসব লেওড়া চোদা বাজ কাজ করো না। আদানি থেকে বেশি দামে ইলেকট্রিক কিনছে শালা, আদানি খেয়ে দেয় কাজ নেই, বাংলাদেশের কাছে ব্যবসা করতে লেওড়ার দেশ একটা বাড়া। আদানিকেও খেয়ে দেয় কাজ নাই, গৌতম সাথে খেয়ে দেয় কাজ নেই, সুযোগ আছে বাংলাদেশে ব্যবসা করতে। বালের দেশ একটা বাড়া, পৃথিবীর আর কোনো দেশ নাই জানো। হাসিনা সরকার ফিরে আসতেই চলেছে। যদি ফিরে আসে না, এই লেওড়ার টাক পুরো উড়িয়ে দেবে ভাই, একদম 100 উড়াবে, 100 উড়াবে। এই বালটা বাড়া এ নিশ্চয়ই বউয়ের হাতে প্রতিদিন প্যাদান খায় শালা। প্যাদান খেয়ে খেয়ে একদম তেতে পুড়ে লাল হয়ে থাকে, সেই রাগ এসে বাইরে দেখায়, মিডিয়ার সামনে আবার ইন্টারভিউ দিচ্ছিল, হে এটা উচিত, হে উচা উচিত। বাড়া সব তুমি জানো, তোমাদের সবাই নেতা, তোমাদের ওখানে সবাই হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামী। তোমাদের এমন একটি দেশ যে বছর বছর স্বাধীন হয়, যে দেশে স্বাধীনতা বছরে বছরে আসে। 1947 সালে স্বাধীন হয়েছিল, তারপরে আর হয়নি, তারপরে স্বাধীনই আসে। তোমাদের দেশ তো বাড়া প্রতি বছর স্বাধীন হয় বাড়া। তোমাদের দেশে আইন কিসের বে? কিসের আইন? কোন পদে ঢুকাও আইন? ইউনিসকে যে কথাটাই বলেছে, আর ইউনিস এখনো কি বলেছে সেটা প্রকাশ পায়নি, বাট ইউনিস একটা কথাই বলেছে, দেখ ভাই এটা ভারতীয় কোম্পানি, যদি বাড়া কিছু করতে যাই ভারত সরকার এমন ভাই সাইপা ধরবে না ভাই, কিছু করতে পারুম না। তবে যা হইতেছে হইতে দে, যা করছে করতে দে ভাই, কিছু করবো না, কিছু করতে গেলেই গান বানাবো। আমার চেয়ারটাই থাকবে না, ইউনিসের তো চেয়ারটাই থাকবে না বাড়া। তুই কাকে কি বলছিস? ইউনিস তো ভালো করে জানে তার চেয়ারটাই থাকবে না। ও বালের একটা সরকার, পাপেট একটা সরকার বসে আছে যার বাড়া কোনো অস্তিত্ব নাই। তাকে বলছিস কি আদানির সঙ্গে চুক্তিটা বাতিল করতে বলো? হা 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 হা, কি সুন্দর মধুর কথা। আদানি তোকে ছেড়ে দেবে? আদানি না তোর টাক পুরোটা একদম উড়িয়ে দেবে শালা। বলে বাড়া বাড়া বালের দেশ বাড়া, তারা আবার আইন, তারা আবার ব্যারিস্টার, তারা আবার গান পেঁয়াজি হচ্ছে বাড়া, গান্ড চোদা শালা। এদিকে তোমাদের দেশের লোক বয়কট ভারত বয়কট ভারত চোদাচ্ছিল, এখন দেখো তোমাদের দেশের লোক আবার এখান থেকে কয়লা কেনে, আলু কেনে, পেঁয়াজ কেনে, সব কিছু কেনে, তারপরে আবার গান পেজি করে বয়কট ভারত বয়কট ভারত। এরকমই হয়েছে, তুমি একটা বাড়া বালের আইনজীবী বাড়া। এও দেখবে যাও কি হয়তো গিয়ে মাইকের সামনে বলছে বয়কট ভারত বয়কট ভারত, আর এদিকে ভারতের চালে ভাত খাচ্ছে, ভারতে আলু সিদ্ধ দিয়ে আলু দিয়ে তরকারি খাচ্ছে, ভারতের শ্যাম্পু মাথায় মাখছে, ভারতের সেন্ট গায়ে মাখছে, ভারতে বাইক চালছে মানা, ভারতের সব কিছু নিচ্ছে, আবার সে বয়কট ভারত দিয়ে বেড়াচ্ছে, সেই ধরনের মাল ইটে শালা, পুরো 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 করাপ্টেড মাল শালারা, পুরো গান্ড চোদা একবারে বালের ব্যারিস্টার মাল এরা আবার লেওড়া চোদায়। তো যাই হোক, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।